আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে এলাম খুবই মজাদার রুই মাছের দো পেঁয়াজের রেসিপি নিয়ে। আমি বাসায় ঠিক কিভাবে দো পেঁয়াজা রান্না করি আপনাদের সাথে আজকে এটাই শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 6 পিসের মতো 2 কেজি ওজনের রুই মাছের 6 পিস নিয়েছি। দো পেঁয়াজা রান্নার জন্য মাছের পিসগুলো একটু বড় হলে ভালো হয়। তো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিব সামান্য পরিমাণ লবণ। খুব ভালোভাবে মাছগুলো মরিচ, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব ভেজে নেওয়ার জন্য। দো পেঁয়াজা রান্নার সময় অবশ্যই মাছগুলো ভেজে নেবেন। খুবই সহজ একটা রেসিপি, খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট রান্না করে ফেলা যায়। যারা চাকরিজীবী আছেন কিংবা ব্যাচেলর কিংবা নতুন রাঁধুনি, তাদের জন্য আজকের রেসিপিটি কিন্তু খুবই কাজে আসবে। তো একটি ফ্রাই প্যানে, আমি এখানে কিন্তু ননস্টিক ফ্রাই প্যান ইউজ করছি না। আমি আপনাদেরকে ট্রিক্স দেখাবো কীভাবে ননস্টিক ফ্রাই প্যানে আপনারা মাছ না ভেঙে ভাজি করতে পারেন। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা ননস্টিক ছাড়া যে ফ্রাই প্যানে যে কোনো ধরনের ভাজি করতে চাইলে অবশ্যই এই ট্রিক্সটি ফলো করবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আপনারা সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নেবেন। ময়দাটা একটু নেড়ে চেড়ে তারপর মাছগুলো দিয়ে দিবেন গরম গরম। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন। তো 5 মিনিটের মতো এক পাশ ভেজে নিয়েছি, এখন উল্টে দিচ্ছি। দেখুন দর্শক, মাছটা কিন্তু খুব সহজেই উল্টে ফেলা গেল, একদমই লেগে যায়নি। এখন আমি সবগুলো মাছ আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তাই মাছগুলো একটু পুড়ে গিয়েছে। এছাড়া আর আপনারা যদি চুলার আঁচ মিডিয়াম করে রাখেন তাহলে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে রান্না হবে, খুব সুন্দরভাবে ভাজি হবে, একটুও লেগে যাবে না। সেই তেলে আমি এখন দিচ্ছি আর একটু সয়াবিন তেল। যেহেতু দো পেঁয়াজা করব, এই জন্য বড় বড় পেঁয়াজের 4টি নিয়েছি আর খুব ভালোভাবে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। আর দো পেঁয়াজায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাই ভেজে নেওয়া তেলের যে অবশিষ্ট ছিল তার মধ্যে আমি আরও তেল দিয়ে নিলাম। খুব ভালোভাবে পেঁয়াজগুলো নেড়েচেড়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালি জিরা আর সামান্য পরিমাণ আস্ত জিরা। কালি জিরা আর আস্ত জিরার ফোড়ন দিলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আমি কিন্তু পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলাম আর সামান্য পানি দিয়ে নিলাম যাতে মশলা দিলে নিচে লেগে না যায়। এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ, দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচের একটু কম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু মাছটা শুধু পেঁয়াজ দিয়ে রান্না হবে, এই জন্য কিন্তু মশলাগুলো সামান্য পরিমাণ করে দিয়েছি। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু খেতে তেতো লাগবে আর ভালো লাগবে না। মশলার পরিমাণটা একটু কম দিবেন। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, ঠিক যখন মথে আসবে কিন্তু পুড়ে যাবে না কিংবা ভাজা ভাজা হবে না, ঠিক সেই পর্যায়ে গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত হাফ কাপের মতো। এই পানিতেই পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হবে আর মাছগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাবে। যখন বলক চলে এসেছে আমি সবগুলো মাছ একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে দেখুন কি দারুণ একটা কালার এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি শুকিয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা। আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন, আমার বাসায় আজকে টমেটো ছিল না তাই আমি দেইনি। তো দেখুন দর্শক, কি সুন্দর লোভনীয় একটি রান্না হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, কেমন হলো জানাবেন। ধন্যবাদ।